আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন আলী। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকে আমি আবারও তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে থাকছে পর্ব নাম্বার 14, শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অনুসরণী 3.1, পর্ব নাম্বার 14। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মূল বই থেকে অর্থাৎ 13 নম্বর ও 14 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো, আশা করি তোমরা 100% ম্যাথকে জয়লাভ করতে পারবা এবং 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা ম্যাথ ভালো পারবা। তো তোমরা ভিডিও দেখো, অবশ্যই আমার গল্প নয়, অঙ্ক করার শেষে অবশ্যই বলবা যে না, যে মহসিন ভাইয়া অনেক ভালোভাবে ম্যাথ করাইছে। তো তোমরা বুঝতে পারবা। তো গল্প নয়, এখন আমি শুরু করতে যাচ্ছি। তো দেখো 13 নম্বর অঙ্ক দেওয়া আছে a + 2b * 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথ সলভ করার আগে ভালোভাবে উদ্দীপকটি বুঝে নেবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, তাহলে বর্গের সূত্র নির্ণয় করতে হবে। তো এখানে তো মেইনলি জাস্ট কোনো সূত্র দেওয়া নাই। তো আমাদের কি করতে হবে? শিক্ষার্থী বলো, আমাদেরকে কি করতে হবে? সূত্র তৈরি করে নিতে হবে। তো দেখো 13 নম্বর দেওয়া আছে a + 2b * 3a + 2c। তো ধরে নেব, আমরা ধরি a + 2b = x, 3a + 2c = y। তো সেক্ষেত্রে কেন ধরে নেব, এইটা তোমাদের প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো আমাদের বর্গের সূত্র নিয়ে আসতে হবে। এই জন্য আমরা করেছি কি, দেখো a + 2b কে আমরা x ধরে নিয়েছি, 3a + 2c কে আমরা y ধরে নিয়েছি। অর্থাৎ কেন ধরে নিলাম? তো আমরা জানি যে a এর একটা সূত্র আছে, কি বলতো? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তো এই সূত্রটা আমরা এখন বসিয়ে দেব। দেখো প্রদত্ত রাশি তো আমরা a b পরিবর্তে কি পেয়েছি? xy। তো এটাই আমাদের a b, তাই না? তো সেক্ষেত্রে দেখো আমরা a b সূত্র বসিয়ে দেব। এখন a b সূত্র জানি আমরা হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা x এর মান দেখো প্রদত্ত রাশি xy, অর্থাৎ এটারই বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা xy এর সূত্র বসে দিয়েছি। এখন আমরা x এর মান বসিয়ে দেব। দেখো x এর মান a + 2b, এখানে প্লাস আছে, প্লাস দাও। y এর মান কি আছে? দেখো 3a + 2c, 3a + 2c। ঠিক আছে, আমরা বসিয়ে দিলাম। বাই আছে কত বলতো? 2। পাওয়ার আছে হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস দেব, মাইনাস দিয়ে দিলাম। এখন দেখো x এর মান আছে a + 2b, মাইনাস আছে, মাইনাস বসে দেব। তো y এর মান কি আছে? দেখো 3a, প্লাস মাইনাসে মাইনাস 2c। ঠিক আছে, পাওয়ার হোল স্কয়ার, বাই আছে হচ্ছে 2। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন a আর 3 যোগ করে দেব, তাহলে 4a, এখানে কোনো b নাই তাহলে 2b, এখানে কোনো আর c নাই তাহলে হচ্ছে 2c। বাই আছে কত? 2, পাওয়ার আছে হচ্ছে হোল স্কয়ার মাইনাস
এখন দেখো এখানে দেখো 2b, তো 3a মাইনাস 3a প্লাস আছে, তাহলে মাইনাস 3 এর মধ্যে প্লাস a বাদ দিলে মাইনাস 2a, মাইনাস থাকে হচ্ছে 2c, বাই আছে 2, পাওয়ার আছে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো যেহেতু ভাগ 2 আছে, এখানে ভাগ 2 আছে, আমরা এখানে 2 কমন নেব। 2 যদি কমন নিই তাহলে 2 2 কোণ 4, 2 2 কোণ 4 মিলে যায়, দেখো 2a, 2 দিয়ে 2 ভাগ দেওয়া থাকে b, 2 দিয়ে 2 কে তুলে দেওয়া থাকবে হচ্ছে c, ঠিক আছে। তো ভাগ আছে 2, পাওয়ার হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা এখানে দেখো, তো এখানে 2 কমন নেব আমরা, 2 কমন নিলে পাচ্ছে হচ্ছে b মাইনাস a মাইনাস c, কারণ 2 দিয়ে 2 ভাগ দেওয়া থাকবে b, 2 দিয়ে 2 ভাগ দেওয়া থাকবে a, 2 দিয়ে 2 ভাগ দেওয়া থাকবে c, ঠিক আছে। পাওয়ার থাকবে হোল স্কয়ার, বাই থাকবে 2। তো এখন আমরা কি করব বলো, এখন আমরা a2 তুলে দেব, a2 আমরা তুলে দেব, ঠিক আছে। তো তাহলে কি পাবো আমরা দেখো, 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস পাবো হচ্ছে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এটা ছিল দুইটি বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করেছি। সেক্ষেত্রে দেখো a plus 2b into 3a plus 2c, ধরি a plus 2b x আর 3a plus 2c equal y। আর প্রদত্ত রাশি দেখো এর সূত্র আমরা লিখেছি a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তো আমরা দেখো x এর মান বসে দিয়েছি, x এর মান পেয়েছি a plus 2b, এখানে প্লাস আছে প্লাস দিয়ে দেব। এখন y এর মান বসে দাও 3a plus 2c, 3a plus 2c, মাইনাস আছে মাইনাস দিয়ে দেব, হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়ে দেব। তো x এর মান দেখো a plus 2b দিয়েছি, এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দেব, y এর মান দেখো 3a। তো দেখো এখানে আমরা এক লাইন শর্ট করে লিখেছি, কেননা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারতাম আমরা, তাহলে তোমরা বুঝতে পারতে। আচ্ছা হোক, আমরা লিখে যেহেতু ফেলে দিয়েছি তো আর বুদ্ধি নেই। তো এখন দেখো এটা হচ্ছে এভাবে করতে হবে, কিভাবে দেখো, এখানে হচ্ছে তোমার আমরা দেখো 3a লেখা আছে মাইনাস 2c। তো এখন দেখো এটা এটা মানে 1 ধরে নেব, কারণ 3a প্লাস 1 তাহলে পরে এখানে 2b আছে আর কোনো b নাই, এখানে 2c আছে আর কোনো c নেই, তাহলে 2b 2c লিখে দেবা, মাইনাস মাইনাস থাকলো। আর এখানে দেখো 2b আমরা লিখেছি আগে, আর মাইনাস 3 এর মধ্যে প্লাস a বাদ দিলে মাইনাস 2a, এখানে মাইনাস 2c থাকে, পাওয়ার হোল স্কয়ার বাই আছে 2। তো এখন দেখো এখানে ভাগ আছে 2, এখানে ভাগ আছে 2, আমরা সেই ক্ষেত্রে কি করেছি, এখানে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে 2 2 কোণ 4, তাহলে এখানে পাবো হচ্ছে 2a প্লাস পাবো হচ্ছে b, কেননা 2 দিয়ে 2 ভাগটা উঠে যায়, 2 দিয়ে আবার 2 তুলে দাও থাকে c, এখানে মাইনাস মাইনাস দিয়ে দেব। তো এখানে 2 কমন নেব, তাহলে b থাকবে 2 2 উঠে যায়, 2 দিয়ে 2 ভাগটা উঠে যায়, থাকবে হচ্ছে a, 2 দিয়ে 2 ভাগটা থাকবে হচ্ছে c। তো বাই আছে 2 হোল স্কয়ার। দেখো এখন আমরা a2 আর a2 কেটে দেব, a2 আর a2 কেটে দিলাম, দেওয়ার পরে 2a plus b plus c হোল স্কয়ার দিয়েছি আমরা, মাইনাস আছে মাইনাস দেব, এখানে আছে b minus a minus c, পাওয়ার আছে হোল স্কয়ার দিয়েছি। তো দেখো এখানে বলেছিল দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো a একটা বর্গ পেয়েছি, a একটা বর্গ পেয়েছি, তাহলে দুইটি বর্গ আমরা প্রকাশ পেয়েছি। এটাই ছিল তোমার দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 14 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করাবো। 14 নম্বর দেওয়া আছে x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ভ্যালুটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে আগেকার অঙ্কের মতোই। তো দেখো 14 নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে, অত সমাধান লিখব x² + 10x + 24।
তো আমরা যদি একটা দুইটি রাশির বিয়োগফলকে প্রকাশ করতে যাই তাহলে আমাদেরকে এটা কি করে নিতে হবে, উৎপাদক করতে হবে। দেখো x স্কয়ার প্লাস আমরা 24 কে লসাগু করব, তাহলে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, তাহলে 3 দুগুণে 6। তো আমাদের এখানে 10x আছে মিডল হিসেবে, তাই না? তো আমরা 10x যোগ করে 10x মিলাবো আর গুণ করে 24 মিলাবো, ঠিক আছে? তো দেখো আমরা যদি এটা করি যে 3 দুগুণে 6 আর এখানে 2 দুগুণে 4, তাহলে গুণ করলে পাই 24, 6 আর 4 যোগ করে তাহলে পাবো হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এখন দেখো কত পেলাম, 6 আর কত পেলাম 4, তাহলে এখানে 6x প্লাস পেলাম 4x প্লাস 24। দেখো 6 আর 4 যোগ করলে 10 আর 4 6 গুণ করলে 24, ঠিক আছে? তাহলে দুইটা x আছে, একটা x কমন নাও, x প্লাস 6 প্লাস 5 এখানে 4, তাই এখানে x থাকতেছে 4 6 24। তো এই দুইটা মিলে একটা কমন নেব, তাহলে x প্লাস থাকে x প্লাস 6 আর x প্লাস থাকে 4। এই যে আমরা দুইটা মান পেয়ে গেছি, ঠিক আছে? তো ধরি লিখব, ধরি x প্লাস 6 এটাই এ নাও, x এর বিপরীতে x এর বিপরীতে আর হচ্ছে x প্লাস 4, তাহলে এটার বিপরীতে হচ্ছে b। অতএব প্রদত্ত রাশি যদি আমরা দুইটি পণ্যের বিয়োগফল রূপে প্রকাশ করতে যাই তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা উৎপাদক পেয়েছি x প্লাস 6 আর একটা পেয়েছি x প্লাস 4। তো x প্লাস 6 কে আমরা a ধরে নিয়েছি আর x প্লাস 4 কে আমরা b ধরে নিয়েছি। তাহলে a b আমরা একটা কি বড় একটা সূত্র পাবো। দেখো তাহলে a b সূত্র কি জানি আমরা, বলো তো? a plus b by 2 whole square minus into a minus b by 2 whole square। এখন কি করব বলো তো? এখন এর মান বসে দাও, তাহলে এর মান কত আছে x plus 6, b এর মান আছে x plus 4 by আছে 2 পাওয়ার আছে whole square। এর পাশে দেখো এর মান বসে দাও x plus 6, এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দেব x, তো প্লাস মাইনাসে মাইনাস 4 বাই আছে 2 পাওয়ার আছে হোল স্কয়ার। এখানে লিখব মান বসিয়ে। আচ্ছা, তো এখন দেখো x x গুণ যোগ করলে 2x, 6 আর 4 যোগ করলে 10 পাওয়ার আছে 2 পাওয়ার আছে হোল স্কয়ার বাই আছে 2 মাইনাস এখানে x x কেটে দাও, তাহলে 6 মধ্যে 4 বাদ দাও, থাকবে হচ্ছে 2 বাই আছে 2 পাওয়ার আছে হোল স্কয়ার। তো এখন দেখো এখানে 2 কমন নাও, যদি আমরা 2 কমন নেই তাহলে থাকবে x প্লাস 5, ঠিক আছে? পাওয়ার হোল স্কয়ার বাই আছে 2, এর পাশে মাইনাস, যদি আমরা এখানে 2 2 কেটে দেই তাহলে থাকবে 1 হোল স্কয়ার। তো এই 2 তুলে দিলাম, তাহলে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল হচ্ছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো আমরা দেখো একটা বর্গ পেয়েছি, তাহলে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আবারো বলছি, দেখো x স্কয়ার 13 নম্বর আমরা দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 24। তো এটা উৎপাদক করে নিয়েছি আমরা, 24 কে প্রথমে লসাগু করে দিয়েছি। দেখো লসাগু করলে কি পাই আমরা, এখানে পাই হচ্ছে 4 আর 6। কেন 4 আর 6 নেব? 4 আর 6 যোগ করে তাহলে 10, তো এখানে মিডল আছে 10, তো আমরা 10 যোগ করে মিলাবো আর গুণ করে হচ্ছে 24 কে মিলাবো, ঠিক আছে? তো এখানে x স্কয়ার প্লাস 6x প্লাস 4x ইকুয়াল প্লাস হচ্ছে 24। তো দেখো
4 আর 6 10, 4 দিয়ে 6 গুণ করলে 24। তো ওখানে দুইটা x আছে, একটা x কমন নিলাম, তাহলে একটা x থাকে, তাহলে হচ্ছে x দিয়ে ভাগ দিলে উঠে যায়, তাহলে 6 প্লাস 4 নিলাম, x থাকে, আর 4 দিয়ে 24 ভাগ দিলে 6 থাকে। তো দুইটা মিলে কি একটা কমন আছে, x প্লাস 6 আর x প্লাস থাকে 4। তো এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, ধরি x প্লাস 6 ইকুয়াল a আর x প্লাস 4 ইকুয়াল b। কেন ধরে নিলাম? এই যে এখানে বলছে দেখো দুইটি বর্গকে বিয়োগফল রূপে প্রকাশ করো। তার যদি আবার দুইটি বর্গকে বিয়োগফল রূপে প্রকাশ করতে তাহলে সূত্র সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা সূত্র তৈরি করার জন্য আমরা কি ধরে নিয়েছি, x প্লাস 6 ইকুয়াল a, x প্লাস 4 ইকুয়াল হচ্ছে b। তো আমরা দেখো a b এর একটা সূত্র জানি, তাই না? প্রদত্ত রাশি a b সূত্র কি জানি, a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তো দেখো আমরা এর মান পেয়েছি, এখানে এর মান পেয়েছি x plus 6 বসে দিয়েছি, এখানে প্লাস প্লাস দেব, আর b মান x plus 4 x plus 4 দিয়েছি, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বাই আছে 2 বাই 2 দিয়েছি, এখানে মাইনাসে মাইনাস দেব, আর এর মান দেখো x plus 6 দিয়েছি, এখানে মাইনাসে মাইনাস দিয়েছি, আর হচ্ছে b এর মান দেখো x plus 4, এখানে x দিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস দিয়েছি, -4, আর বাই আছে 2, পাওয়ার আছে হোল স্কয়ার, ঠিক আছে? তো এখন দেখো x আর x এর যোগ করলে 2x, আর 4 আর 6 এর যোগ করলে 10, এখানে পাওয়ার হোল স্কয়ার বাই আছে 2, এখানে মাইনাস দিয়েছি, এখানে দেখো 6 মতে 4 বাদ দিলে 2 থাকে, বাই থাকে 2, পাওয়ার থাকে হচ্ছে হোল স্কয়ার, তাহলে 2 2 এখানে কেটে দিলে থাকবে 1। এখানে দেখো 2 কমন দাও, 2 কমন হলে x প্লাস থাকবে 5, কারণ 5 2 10, 5 2 10, ঠিক আছে? তাহলে 2 দিয়ে যদি 10 কে ভাগ দেই তাহলে থাকবে হচ্ছে 5, আর পাওয়ার আছে হোল স্কয়ার বাই আছে 2, আর এখানে -2 2 কাটা গেলে 1 থেকে 1 এর হোল স্কয়ার, আর এখানে 2 2 তুলে দিলাম, থাকবে x প্লাস বাই হোল স্কয়ার, x প্লাস 5 বাই হোল স্কয়ার, x প্লাস 5 বাই হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, অর্থাৎ এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাহলে x প্লাস 5 বাই হোল স্কয়ার একটা বর্গ, মাইনাস 1 বাই হোল স্কয়ার একটা বর্গ, তাহলে এই একটা বর্গ এই একটা বর্গ পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে বিলিয়ে দেবা, ঠিক আছে? তো এই ছিল আজকে আমার ভিডিও, বাই বাই।